জয়গুরু পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি আমার প্রিয় পরমের শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এটাই প্রার্থনা। পরিবারের প্রতি প্রত্যেককে নিয়ে, পারিপার্শ্বিককে নিয়ে সবাই ভালো থাকুন। দেওঘর থেকে যে নতুন নয়, প্রার্থনার যে একটা নিয়মাবলী দিয়েছেন, প্রার্থনা করার কথাটা এতটাই জোর দিয়ে বলছেন, সেই প্রার্থনার সম্পর্কে কি বললেন সে নিয়ে আজকে আলোচ্য বিষয়। ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা বলছেন যে মাঝে মাঝে যে মন্দিরের প্রার্থনায় শুধু পুরোহিত থাকে, আবার এমন বহু মন্দির আছে যে তালা বন্ধও থাকে। প্রার্থনা করার সময় কেউ নেই, তালা বন্ধ, ঠাকুর একা বসে থাকেন। তাই তিনি বলেছেন যে মাসে সর্বাধিক 31টা দিন, প্রত্যেকটা দিনের জন্য 2টি করে মোট 62টি পরিবার আমরা নির্বাচন করব, মানে সকালবেলা আর বিকেলবেলা। এটা অবিন দাদা কিন্তু বললেন, কারণ অনেক মন্দির আছে আমি দেখিনি, তবে আমি এক গুরু ভাইয়ের কাছ থেকে গল্প শুনেছি যে কিছু কিছু মন্দিরে মানে সে খুব যাজন করে, সে গিয়ে দেখে যে প্রার্থনার সময় মন্দিরে তালা বন্ধ। এরকম অনেক ছোট ছোট মন্দির আছে, বা শুধু পুরোহিত একা প্রার্থনা করছে, এমনও মন্দির রয়েছে। তো সেই উদ্দেশ্যে কিন্তু এটা বলা, বা ঠাকুর একা বসে থাকেন এমন বাড়ি আছে যে আমরা দীক্ষিত, কিন্তু প্রার্থনা হচ্ছে না, প্রার্থনার সময় ঠাকুর বসে থাকেন একা একা। তার জন্যই এই আমাদের সঠিকভাবে আমরা যেন ঠাকুরের সাথে যুক্ত থেকে আমরা যেন ভালো থাকি, তাই কিন্তু এই বিধান, এই আচার্য নির্দেশ যে 61 দিনের মধ্যে বললেন যে যারা নির্ধারিত দিনে এসে মন্দিরে প্রার্থনা করবে, মানে দিনগুলো ঠিক করা থাকবে, সেই দিনে দিনে তারা গিয়ে প্রার্থনা করবে। কারো যদি কোনো দিন সিলেক্ট করার পর দেখা যায় তার সেদিন অসুবিধা হচ্ছে, সে ডেটটা চেঞ্জ করে নিতে পারেন। সকালবেলা একটা পরিবার এসে প্রার্থনা করবে, বিকেলবেলা আরেকটা পরিবার এসে প্রার্থনা করবে পুরোহিতের সাথে, আমাদের সাথে। তাহলে আমাদের মন্দিরের পুরোহিত আনন্দ থাকবে যে লোকজন আসে, তাই না? এটা স্বাভাবিক, লোকজন গেলে পুরোহিতেরও তো ভালো লাগবে। এমন মন্দির আছে কোনো লোকজন কেউ যায় না, পুরোহিত একা একাই রয়েছে, সেও মনমরা হয়ে যায়। লোকজন গেলে কথা হবে, তখন তারও কিন্তু ভালো লাগবে। আপনারা যারা এখনো এই তালিকা বানাননি তারা এইটা বানিয়ে ফেলেন। যেসব মন্দিরে এসব এখনো হয়নি সেসব মন্দিরে এই নির্দেশ দিলেন তাতে এটা বানিয়ে ফেলতে। আর এই 62টা পরিবার থেকে যে কোনো একজন মানুষকে প্রার্থনাটা হারমোনিয়ামে বাজানো শেখাবেন, একজন প্রার্থনাটা যেন ধরতে পারে। হারমোনিয়ামে অবশ্যই আমাদের এটা শেখা উচিত। অবিন দাদা এটা জোর দিয়ে বললেন যে এটা শিখতেই হবে। আর কেউ যদি মন দিয়ে একবার বসে 2 ঘন্টার মধ্যেই সে একটা প্রার্থনা তুলে নিতে পারবে যদি তার ইচ্ছে থাকে। অবিন দাদা কিন্তু এটা বললেন। হ্যাঁ, লাস্ট পর্যন্ত শুনুন যে প্রার্থনা বাড়ি বাড়ি করার কথা, বাড়িতে যে আমরা করব সেটা কিভাবে, সেটা কিন্তু বলে দিলেন। সেটা কিন্তু শেষ পর্যন্ত থাকুন, শুনতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেরই এখনও হারমোনিয়ামে বাজিয়ে প্রার্থনা শেখা হয়নি। এটা প্রতিজ্ঞা করেন যে আমি শিখব, অন্যদের শেখাবো, আর সুন্দর করে মন্দিরে প্রার্থনাটা করব। যদি নিষ্ঠা নিয়ে বসেন তাহলে হারমোনিয়ামে প্রার্থনা শিখতে 2 ঘন্টার বেশি লাগবে না। আর এই 62টা পরিবারকে বলবো তোমরা নিজেরা আশপাশ থেকে আরও পরিবারের মানুষের সাথে নিয়ে আসবে। আর শোনেন, মন্দিরের ওই পরিবারগুলো যখন প্রার্থনা করতে আসবে আপনাদের মন্দিরে, যদি কেউ প্রার্থনা ধরার জন্য নির্দিষ্ট না থাকে তাহলে ওই পরিবারে যাকে প্রার্থনা বাজানো শেখানো হবে সে ধরবে। সে দাদাও হতে পারে, কোনো মাও কিন্তু এই প্রার্থনা, কারণ অবিন দাদা বললেন যে মায়েরাও কিন্তু প্রার্থনা ধরতে পারবেন। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা যাতে নিজেদের বাড়িতে ভোরবেলায় প্রার্থনা করি। আমাদের প্রত্যেকের এটা চেষ্টা করতে হবে যে আমরা যেন ভোরবেলায় নিজেদের বাড়িতে প্রার্থনাটা করি। আর যদি নিজের বাড়িতে না হয় তাহলে আমাদের পাড়ার যে উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা শুরু করব। যদি বাড়িতে হচ্ছে না তাহলে যে উপযোজনা কেন্দ্র আছে সেখানে গিয়ে যেন তবুও যেন আমরা প্রার্থনাটা করি। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে যেন ভোরের প্রার্থনাটা হয়। যত উপযোজনা কেন্দ্র রয়েছে ভোরের প্রার্থনাটা মানে এতটাই গুরুত্ব দিয়েছেন। আর আমি এটা শুনেছি যে ভোরের প্রার্থনার অনেক মাহাত্ম্য রয়েছে। ভোরের যে প্রথম যে আমরা করি যেটা
রাধাস্বামী নাম যোগাবে, এই যে এটার একটা ঘটনা কিন্তু আছে, সেটা আমি আরেকটা ভিডিও করে জানাবো। এটার একটা মাহাত্ম্য রয়েছে এই পাঠটার আমাদের। তো ভোরের প্রার্থনাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে যেন ভোরের প্রার্থনাটা হয়। 31টা পরিবার সংগ্রহ করব যারা ভোরবেলা উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করবে। আপনারা যদি বলেন যে লোক সংগ্রহ হচ্ছে না, কিভাবে করব, তাহলে সর্বপ্রথমে নিজেকে ঘুম থেকে তুলে নিয়ে যেতে হবে। আর আপনারা বিশ্বাস করুন, যদি 1 মাস রোজ মন্দিরে প্রার্থনায় চলে যেতে পারেন, তাহলে মন্দির উপযোজনা কেন্দ্রে লোক আসবে। যদি আমরা যদি 1 মাস প্রার্থনায় যেতে পারি মন্দিরে, তাহলে সেই মন্দির বা উপযোজনা কেন্দ্রে লোক কিন্তু আসবেই। কিন্তু আপনাদের নিজেদের এটা আগে করে দেখাতে হবে। ঠাকুরের মন্দিরগুলো শুধু ঠাকুর ঘরে, সৎসঙ্গ কেন্দ্রে, সৎসঙ্গ বিহারে, অধিবেশন কেন্দ্রে, উপযোজনা কেন্দ্রে নয়, আমরা প্রত্যেকটা সৎসঙ্গে কিন্তু এক একটা মন্দির। দেখুন কত বড় গুরুত্বপূর্ণ কথা শ্রী অবিন দাদা বললেন, যে ঠাকুরের যে মন্দিরগুলো, আমরা কি ভাবি ঠাকুরের মন্দির কি শুধু ওই মন্দির? না, ঠাকুরের মন্দিরগুলোতে শুধু যে ঠাকুর ঘরে ঠাকুর আছে, উপযোজনা কেন্দ্রে ঠাকুর আছে, অধিবেশনে কেন্দ্রে মন্দির ঠাকুর আছে, সৎসঙ্গ কেন্দ্রে, সৎসঙ্গ বিহারে শুধু ঠাকুর আছেন তা কিন্তু নয়। আমরা যে প্রত্যেকটা যে সৎসঙ্গী, এই প্রত্যেকটা সৎসঙ্গেই কিন্তু এক একটা মন্দির। এই মন্দির করে তুলতে হবে আমাদের নিজেদেরকে। ঠাকুর বলেছে না, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। এই শ্রী বিগ্রহের মন্দির কিন্তু আমরা প্রত্যেকেই। তাই সেইভাবে আমাদের আচার আচরণ, চলা বলা করা সব কিছুই কিন্তু করতে হবে। আর ঠাকুরের মন্দিরে প্রার্থনা হওয়াই উচিত, যেখানে ঠাকুরের মন্দির। আর আমরা প্রত্যেকটার সৎসঙ্গী ঠাকুরের মন্দির, তাহলে ঠাকুরের মন্দিরে প্রার্থনা হওয়াই উচিত। তাহলে আমরা যদি প্রত্যেকেই যদি এক একটা শ্রী বিগ্রহের মন্দির হই, তাহলে এই মন্দিরে কেন প্রার্থনা হবে না? রোজ প্রার্থনা হওয়াটা উচিত, এটা অত্যন্ত উচিত, ওটা হতেই হবে। আমরা নিজেদের বাড়িতে এটা শুরু করব, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গুরু ভাইকে এটা শুরু করানোর চেষ্টা করব। আমরা নিজেরা তো ভোরবেলা করবই, এবং প্রত্যেকটা গুরু ভাইয়ের বাড়িতে যেন এটা নিত্যদিন শুরু হয়, রোজ যেন ভোরবেলা উঠে অন্তত প্রার্থনাটা করে, এটা কিন্তু করানোর আমরা চেষ্টা করব। যদি দেখা যাচ্ছে তারা পারছে না, আমরা যারা আছি তারা এক এক দিন যদি এক এক বাড়িতে গিয়েও যদি ভোরে প্রার্থনা করি, তবুও কিন্তু হয়ে উঠবে। এইভাবে কিন্তু আমাদের করতে হবে, যে বাড়িতে প্রার্থনা করো, প্রার্থনার পর যে আশেপাশের প্রত্যেকটা গুরু ভাইকে এটা শুরু করানোর চেষ্টা করব। আশেপাশের গুরু ভাইদের বলবো যে আমার বাড়িতে প্রার্থনা করো, প্রার্থনার পর সকালবেলায় বসে একটু চা খাবো, তাহলে সকালের জলখাবারের খরচটাও বেঁচে যাবে। ঠিক আছে, এটা আমরা আরম্ভ করব। এটা আমাদের করে দেখাতেই হবে, এটা আমাদের আরম্ভ করতে বললেন কিন্তু শ্রী অবিন দাদা। প্রত্যেক দিন এই মন্দিরে প্রার্থনা হবে না, সেটা কেমন হয়? এই মন্দির, এই বিগ্রহের এই মন্দির, দেহরূপ মন্দিরে প্রার্থনা হবে না, ঠাকুর এখানে একা বসে থাকবে ওই সময়টায়? এটাকে আমরা করতে পারি যদি ভালোবাসি। যদি কারো ঘুমের, অনেকে প্রশ্ন এটা আছে যে হয়তো কলকারখানায় কাজ করছে, বা অনেকে আছে রাত জেগে কাজ করছে, তাদের পক্ষে কিভাবে সম্ভব? তারা যথা সময় উঠে ইষ্টভৃতিটা করে নিয়ে, আমার যেটা মনে হয়, বা আমি এটা শুনেছি যে এটা ঠাকুরও বা বড়দাও নাকি এটা বলেছেন, বা অনেকের মুখে এটা শোনা, এটা কিন্তু আমি নিজে কানে শুনিনি, যে প্রার্থনা যদি এরকম কারো সমস্যা থাকে, সে যথাসময় ইষ্টভৃতি করলো, প্রার্থনাটা করে নিয়ে সে আবার রেস্ট কিন্তু নিতেই পারে, কারণ শরীরটাকেও ভালো রাখা প্রয়োজন আছে। যেমন আমি শুনেছিলাম, আচ্ছা যাই হোক, তো সে কিন্তু রেস্ট আবার নিতে পারে, কিন্তু যথাসময় প্রার্থনাটা যেন অবশ্যই হয়। ইষ্টভৃতি আর প্রার্থনাটার সময় করে নিয়ে তারপর যাদের এই অসুবিধাটা আছে তারা আবার একটু ঘুমিয়ে কিন্তু উঠতেই পারে, কিন্তু সময়ের কাজটা তো সময় করা হলো, তাতে ঠাকুর একা থাকলো না যথাসময়টায়। এটা আমাদের দেখা উচিত। আমরা চেষ্টা করব, আমরা তো নিজের বাড়িতে করবই, এবং যে গুরু ভাইরা করছে না তাদেরকে উৎসাহিত করে তুলব, যেন তারাও সকালে ভোরে প্রার্থনাটা করে। যদি তাও না হয়, আমরা তাদের বাড়িতে গিয়ে ভোরে প্রার্থনাটা ধরবো। এক এক দিন এক এক বাড়িতে তারা অভ্যস্ত হয়ে উঠবে, তখন তারাও আরেক বাড়িতে যাবে। এভাবেই কিন্তু তারা হয়ে উঠবে। একসাথে প্রার্থনা হলো, যে বাড়িতে হলো সে বাড়িতে একটু চা জল খাবার হলো,
এটাতে আনন্দ উপভোগ হয়, এটা আমাদের কিন্তু অবশ্যই শুরু করে ফেলতে হবে সকলে। কারণ অনেক জায়গায় আছে যে বাড়ি থেকে মন্দিরের দূরত্বটা এতটাই বেশি যে তাদের যাওয়াটা সম্ভবই নয়। তারা কিন্তু এভাবে বাড়ি বাড়ি বা উপযোজনা কেন্দ্রে, নিজের বাড়িতে তো করবেই, কিন্তু উপযোজনা কেন্দ্রে যদি সম্ভব না হয় নিজের বাড়িতে করা, উপযোজনা কেন্দ্রে গিয়ে করবে, সেটাও যদি না হয় সবাই মিলে এক এক দিন এক এক বাড়িতে যদি ভোরের প্রার্থনাটা হয়, এটা কিন্তু অত্যন্ত আমাদের জন্য খুবই মঙ্গল, খুবই মঙ্গল। যে মঙ্গলের ধারণা আমাদের নিজেদের কিন্তু নেই। এটা করলে যে জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে আসবে সেটা কিন্তু আমরা তখন বুঝতে পারবো। আচার্যদেব যেভাবে শ্রী অবিন দাদা বললেন, আচার্যদেব যেভাবে নিজের জীবনটা পরিচালনা করছেন সেভাবেই আমাদের প্রত্যেকের জীবন পরিচালনা করতে হবে। আচার্যদেব নিজের জীবনটাকে যেভাবে সাজিয়ে তুলেছেন সেইভাবে আমাদের জীবনটাকেও আমরা কিন্তু ওইভাবেই গড়ে তুলতে পারি, করতেই হবে। এটা কিন্তু অবিন দাদা বললেন, প্রত্যেকের জীবন পরিচালনা করতে হবে। শুধু দেওঘরে এসে প্রার্থনায় যাব এরকম নয়, আমরা রোজ প্রার্থনায় যাব। হতেই পারে আমার শরীর খারাপ, কিন্তু পারতপক্ষে যেন রোজ ভোরে প্রার্থনায় যাই। আর একটা মাস নিজের বাড়ির পাশের উপযোজনা কেন্দ্রে প্রার্থনা করলেই দেখবেন লোক এসে যাচ্ছে। যারা নিজেদের স্থানীয় মন্দিরে আরম্ভ করছেন তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। এই বলে অবিন দাদার আলোচনা শেষ করলেন এবং সবাইকে জয়গুরু জানালেন। তাহলে দেখুন, এই প্রার্থনাটা, ভোরে প্রার্থনাটা অবশ্যম্ভাবী, এটা করতেই হবে বলেছেন আচার্যদেব। যেভাবে তার জীবনকে পরিচালনা করেন, আমাদের প্রত্যেকের জীবনটাকে সেইভাবে পরিচালনা করতে হবে। ভোরের প্রার্থনায় আমরা ঠাকুরকে বসিয়ে রাখতে পারি। প্রত্যেকটা সৎসঙ্গীর দেহ হচ্ছে এক একটা মন্দির, আর এই মন্দিরে প্রার্থনা হবে না, ঠাকুর একা বসে থাকবেন সেই সময়টায়। এটা একটু ফিল করবেন যে আমার পিতা আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে আর আমি তাকে একটা দিনও সাড়া দিচ্ছি না, এটা করবেন না। আচার্যদেব এই কথা অনেকদিন আগে বলেছিলেন, প্রত্যেক দিন না হলেও শুক্রবার করে যেন আমরা ভোরে প্রার্থনা করি। তাই এটা কিন্তু অবশ্যই আমাদের শুরু করে ফেলতে হবে। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। আর এই করার মধ্য দিয়ে আমাদের